I love you too. I love you, Mitu. I love you. I love you too, Baba. আমাকে মাফ করে দিও সজল, আমি আর পারলাম না, আমি আর তোমার জন্য থাকতে পারলাম না। আচ্ছা ধরো আমি হঠাৎ মরে গেলাম, তুমি তখন কি করবে? হাই, এটা কি ধরনের কথা? এমন কিছুই হবে না। আর যদি তুমি সত্যি কখনো মরে যাও, তাহলে হয় আমিও তোমার সাথে মারা যাব, আর না হলে তোমার মৃত্যুকে আমি আটকাবো। বাস। বাহ, সুন্দর। তুমি জানো কথাটা সত্যি না। মানে তুমি আমাকে সন্দেহ করছো? আরে বাবা, তোমাকে সন্দেহ করছি না, কিন্তু বাস্তবতা বলে একটা কথা আছে, এর দুটোর কোনোটাই বাস্তব না। আর ইচ্ছা করলেই ভালোবাসার মানুষের সাথে মরে যাওয়া যায় না, আবার মৃত্যুর পথযাত্রীকে কখনো আটকানোও যায় না। তুমি তো জানো মৃত্যুটা খুব নিঃসঙ্গ, খুব একাকী একটা ব্যাপার। কি হয়েছে তোমার বলো তো? আজকে এসব কথা বলছো কেন? এত যুদ্ধের পরে, এত কষ্টের পরে আমাদের দুজনের মিল হতে যাচ্ছে, কাল আমাদের বিয়ে, ফাইনালি আমরা সাকসেসফুল হতে যাচ্ছি, আর তুমি এসব কথা নিয়ে পড়ে আছো। সেই কারণেই বলছি, কাল আমাদের বিয়ে, তুমি বউ সাজবে, আমার ঘরে আসবে, আমাদের সংসার হবে। আমার কতদিনের স্বপ্ন, কাল আমার পূরণ হতে যাচ্ছে। এই জন্যই তো একটু অবসাদ লাগবে, কি বল? আসলে আমার একদম বিশ্বাস হচ্ছে না, কাল আমাদের বিয়ে, সত্যি আমাদের বিয়ে হবে। জানো, আমারও বিশ্বাস হচ্ছে। শোনো, বউ সাজে প্রথমে আমি তোমাকে, আর বিয়ে কিন্তু দেখবে, ঠিক আছে? কাল আমার বিয়ে সজল, তুমি ভালো থেকো। মারে নিশ্চয়ই আমার উপর রাগ করেছিস, তাই না? আমি জানি তুই আমার উপরে রাগ করেছিস, কিন্তু তুই একদিন নিশ্চয়ই বুঝতে পারবি যে আমি যা করেছি তা ঠিক করেছি। মা, কেন এসব কথা বলছো? আমি তো তোমার কাছে কোনো অভিযোগ করিনি। তুই যদি অভিযোগ করতি তাহলে আমার জন্য সুবিধা হতো, কিন্তু তোর চোখ সমস্ত কষ্টের কথা বলে দিচ্ছে। সামনে তোর জীবনটা অনেক বড় লম্বা, এই জীবনে তুই একা একা কিভাবে পথ চলবি মা?
তাই তো তোর জন্য আমি এই বিয়ে ঠিক করেছি। দেখবি তুই নিশ্চয়ই সুখী। মানে জানো আমার মা নেই। আমি যখন অনেক ছোট আমার মা আল্লাহর কাছে চলে গেছে। তুমি আমাকে রেখে কখন যাও না, হ্যাঁ? পলা, নতুন মাকে পছন্দ হয়েছে? অনেক। ঠিক আছে সোনা, অনেক আদর হয়েছে, যাও এখন ঘুমাও, যাও। বাই। এই তো লক্ষ্মী সোনা। পলাকে দেখে অবাক হয়েছো তাই না মা? তোমাকে ওর ব্যাপারে কিছু বলা হয়নি। জানি না এটা ঠিক করেছি কি ভুল করেছি, তবে আগে থেকে সব কিছু জানা থাকলে পরিস্থিতিটা আয়ত্তে আনা সহজ হয়। কিন্তু মা, আমার ব্যাপারে? ঠিক আছে মা, তুমি বসো, আমি ওই দিকটা একটু দেখে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কেন? পলা কি বলো জানো, তুমি যখন তাকে বুকে জড়িয়ে ধরেছ ওর মনে হয়েছিল ওর মা ফিরে এসেছে। বাচ্চারা ভালোবাসা এবং ঘৃণা দুটোই বড়দের থেকে বেশি বুঝতে পারে। আমি জানি না পলার মার সম্পর্কে তুমি কতটুকু জানো। আমাদের বিয়ের 2 বছর পর পলার জন্ম হয়। তারপর থেকেই মৌসুমী অসুস্থ হয়ে পড়ে। এমনিতে কোনো অসুখ ধরা পড়েনি, কিন্তু বিছানা থেকে উঠতে পারতো না। অনেক চিকিৎসা করেছিলাম, কোনো লাভ হয়নি। এভাবেই 1.5 বছর পর সে এই পৃথিবী থেকে চলে যায়। আমি আসলে কখনো ভাবিনি যে আমাকে আবার বিয়ে করতে হবে। মার জেদ আর তোমার একটা ইনোসেন্ট ছবি দেখেছিলাম, দেখে খুব মায়া লাগতো। তারপর সিদ্ধান্ত নিলাম যে তোমার সাথে নতুন করে জীবন শুরু করা যায়। থ্যাংক ইউ। জি, তুমি এভাবে থ্যাংক ইউ বলছো কেন? কেন বলবো না? তুমি ইচ্ছে করে একটা আনমারিড ছেলেকে বিয়ে করতে পারতে। আমার মতো একটা বাচ্চার বাপ তাকে বিয়ে করেছে বলে। একদমই না, বরং আমি মনে করি তুমি যা করেছো সেটা অনেক বেশি। তুমিও চাইলে আমার থেকে অনেক কম বয়সী অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতে, কিন্তু সেটা না করে তুমি আমার মতো সাধারণ ফ্যামিলির একটা বিধবা মেয়েকে বিয়ে করেছো। আমি বুঝলাম না, কে বিধবা? কেন? তুমি আমার আগের বিয়ের কথা জানতে না? না,
ফয়সাল, আমি ইচ্ছে করেই তোমাকে কথাটা বলিনি বাবা। কেন? মিতুর বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু ও শ্বশুরবাড়ি পর্যন্ত যেতে পারেনি। বিয়ে করে ওকে নিয়ে যখন ফিরছিল তখন অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা যায়। মাত্র কয়েক ঘন্টার বিয়ে, না কোনো সংসার, না একসাথে থাকা, কোনো সন্তানও নেই। মেয়েটা কি দোষ করেছে বলো? ও কি সারা জীবন একা থাকবে? ওর কি কখনো বিয়ে হবে না? কেন? এতই যদি সহজ ব্যাপার হয় তাহলে আমাকে কেন তুমি আগে বলোনি মা? বাবা, তোমার বিয়ে বা তোমার একটা কন্যা সন্তান আছে, এটাও তো আমি ওকে জানাইনি। কেন মা, কেন? দেখো বাবা, প্রতিটা মানুষ তার নিজের বুঝ, নিজের জায়গা থেকে সমস্যা সমাধানের চেষ্টা করে। আমিও তাই করেছি। আমার মনে হয়েছিল ওর বিয়ে, তোমার সন্তান, এসব নিয়ে সময় নষ্ট না করে বিয়েটা দিয়ে ফেলি। আর তোমরাও তো যথেষ্ট বড়, ভেবেছি তোমরা এই সমস্যার সমাধান করে নিবে। অথবা বলতে পারো আমি এসব বিষয় নিয়ে সময় নষ্ট করতে চাইনি। মা, মাঠে কিরকম যুক্তি? তোমার চেয়ে আমার অভিজ্ঞতা অনেক বেশি বাবা। দেখবে সব ঠিক হয়ে যাবে। যাও বাবা, এখন ঘরে যাও, যাও। দিদা, মা খুব সুন্দর না? খুব সুন্দর। বাবা, মা খুব সুন্দর না? ঠিক তুই বল। হ্যাঁ, নাস্তাটা সেরে নাও, বাবার অফিস, তোমার স্কুল। দিদা, আজকে নতুন মা আসছে, নতুন মার কাছে থাকি না, আজকে আর স্কুলে না যাই, নতুন মার সঙ্গে খেলা করব। শোনো মা, তোমার মেয়ে কি বলছে। আমারও একটা কথা আছে। তোমার সংসার এতদিন আমি সামলিয়েছি, আর পারবো না। কাল থেকে আমার ছুটি। এবার তোমার সংসার তুমি বুঝে নাও, তোমার মতো করে চালাও। জি। মা, আমার অফিসটা হয়ে গেছে, আমি যাচ্ছি। ঠিক আছে, এসো। আম্মু, তুমি চিন্তা করো না, আমি স্কুল থেকে অনেক তাড়াতাড়ি এসে পড়বো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসছে টিফিন মেয়েদে। লক্ষ্মী বাচ্চা, তাহলে চলে এসো। টাটা। চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। আমি জানি তুমি মনে মনে ভাবছো এসব কেন তোমাদের আগে জানাইনি। আমার বিষয়টা আপনার ছেলেকে তো জানাতে পারতেন। হয়তো বলিনি, কারণ ফয়সাল আমার ছেলে বলে বলছি না। এরকম ভালো মানুষ খুব একটা হয় না মা। অবশ্য ও এখন একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, সব কিছুতেই ও একটু বেশি সময় নেয়। আর এসব নিয়ে আমি দেরি করতে চাইনি মা। তোমার ছবিটা যখন হাতে পেলাম, আমার ছেলে যখন পছন্দ করলো, তখন ভাবলাম আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি তোমাদের বিয়েটা সেরে ফেললাম মা। আমি কোনো অপরাধ করেছি কি? দেখো মা, সব ঠিক হয়ে যাবে।
তুমিও চাইলে আমার থেকে অনেক কম বয়সী অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতে, কিন্তু সেটা না করে তুমি আমার মতো সাধারণ ফ্যামিলির একটা বিধবা মেয়েকে বিয়ে করেছো। আমি বুঝলাম না, কে বিধবা? কেন? তুমি আমার আগের বিয়ের কথা জানতে না? আম্মু তুমি এগুলো চিন্তা করো না, আমি স্কুল থেকে অনেক তাড়াতাড়ি এসে পড়বো। আচ্ছা ঠিক আছে। তাহলে আসো টিফিনটাতে। কি বাচ্চা, তাহলে চলে এসো। টাটা। আচ্ছা বাই। হ্যালো। সব কিছু ঠিকঠাক? মানে বাসায়? হ্যাঁ, বাসায় তো সব ঠিকই আছে। তুমি কখন আসবে? এই তো একটু একটু পরেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় এসো। আমরা তোমার জন্য অপেক্ষা করব। ওকে। হ্যাঁ রাশেদ, একটু কথা বলা যাবে? শোন, বিষয়টা খুব সিরিয়াস, একটু কাজ করে দিতে পারবি? আরে হ্যাঁ, পারবি কিনা সেটা বল। আচ্ছা, আমি একটা অ্যাড্রেস, একটা ছবি মেল করে পাঠাচ্ছি, 2 ঘন্টার মধ্যে সমস্ত ইনফরমেশন আমাকে দিতে হবে। পারবি না দোষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওকে, থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ। চড়ুই পাখি 12টা, ডিম পেড়েছে 13টা, একটা ডিম নষ্ট, চড়ুই পাখির মনে বড় কষ্ট। ইয়ে, তোমার আঙ্গুল আগে উঠে গেছে। আবার চড়ুই পাখি 12টা, ডিম পেড়েছে 13টা, একটা ডিম নষ্ট, চড়ুই। পানি খাও। তোমার হাতে এটা কিসের দাগ? কি হলো, চুপ করে আছো কেন? কিসের দাগ? কিছু না। কিছু না নাকি ভালোবাসা? এই দাগটা তো শুনলাম অনেক বিখ্যাত। তুমি ভালোবাসার জন্য আত্মহত্যা করতে গিয়েছিলে, পরে বাধ্য হয়ে তোমার মা বাবা প্রেমিকের সাথে তোমার বিয়ে দিয়েছিল,
প্রেমিকের কি যেন নাম? সজল, am I correct? কি চুপ করে আছো কেন? তুমি এসব কার কাছ থেকে শুনেছো? কার কাছে শুনি? তুমি শুধু বলো ঘটনা সত্য না মিথ্যে। সত্য এবং অতীত, আর বর্তমানের কাছে অতীতের কোনো দাম নেই, তাই তো বলবে? দেখো আমি আসলে আচ্ছা, আমি এভাবে ভাবছি কেন? ও যদি নতুন করে জীবন শুরু করে থাকে, আমি তো করেছি। ওর অতীত আছে, আমারও আছে। শুধু শুধু দ্বিধা আর কনফিউশনে না থেকে বরং একবার চেষ্টা করে দেখি। সব কিছু তো ঠিক হয়েও যেতে পারে, নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে। গুড মর্নিং। শোনো, কালকের জন্য আমি খুব দুঃখিত, আর হবে না। আজকে তো বন্ধের দিন, চলো না কোথাও ঘুরতে যাই। সত্যি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে পলাকে রেডি করে দিচ্ছি। ওকে। Thank you so much. Yes. সজল ধরো।
না, আমি ভালো আছি, অনেক ভালো। তুমি তুমি কেমন আছো মা? তোর আমার উপরে অনেক রাগ, তাই না মা? না, শুধু শুধু তোমার উপর রাগ করতে যাব কেন? দেখ মা, ফয়সালের মেয়ের কথা বা তোর বিয়ের কথা গোপন রাখার সিদ্ধান্তটা তোর শাশুড়ির। উনি খুব বুদ্ধিমতী মহিলা, বিচার বিবেচনা করে যে সিদ্ধান্ত নিয়েছেন আমিও তাই মেনে নিয়েছি মা। ও আচ্ছা মা, একটা কথা বলো তো, এখন যা হচ্ছে বা হবে সেটা কার বিবেচনায় মা? কেন, কি হচ্ছে মা? কিসের বিবেচনা মা? কিসের কথা বলছিস তুই? কিছু না, শোনো, আমি অনেক ভালো আছি, আমাকে নিয়ে টেনশন করো না। বলা, আসো মামনি। ওয়াও, সুন্দর লাগছে। একদম সুপার লাগে। ও মোটু মুখ বাচ্চা, সোনা বাচ্চা। না তুমি কাজটা করে আমাকে ফোন করে জানাবে, ওকে? বাই। কি কি দেখছো? তোমাকে অনেক সুন্দর লাগছে। আসলে সুন্দর করে সেজেছি তো, এই জন্য। সাজ কি মানুষকে সুন্দর করতে পারে? পারে না? তাহলে মানুষ কিসে সুন্দর হয়? মানুষ সুন্দর হয় তার মনের কারণে। যার ভাবনা সুন্দর সে সুন্দর। তবে হ্যাঁ, সাজ মানুষের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে পারে। ইস, তুমি এত সুন্দর করে কথা বলো। চোখের সামনে সুন্দরকে দেখলে সুন্দর সুন্দর কথা তো আসবেই। তবে হ্যাঁ, আমি কিন্তু সাজগোজ একটু পছন্দ করি। আমি জানি। কে বলেছেন? মা? মা বলেছিলেন, কিন্তু এখন তোমার চোখ বলছে। তাই দেখি আবার। যাও। তোমার চোখ দেখতে পারবো? কেমন? আই, দেখো তো আমাকে কেমন লাগছে। বলো সজল, কেমন লাগছে? শোনো, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি চা দিচ্ছি। কাকে দিচ্ছ? মানে মানে আমাকে না সজলকে? এসব কি বলছো তুমি? আমি কি বলছি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। না, আমি বুঝতে পারছি না, পরিষ্কারভাবে বলো প্লিজ। মনের ভুলে যে নামটা তোমার মুখে আসে, মনের মাঝে চোখের সামনে নিশ্চয় সেই থাকে, তাই না? ফয়সাল, আমার চোখের সামনে শুধু তুমিই আছো। মনের মধ্যে? আমার মনের মধ্যে। বিয়ের পর থেকে দেখছি তুমি লালকে খুব প্রাধান্য দিয়ে আসছো।
এর বিশেষ কোনো কারণ আছে কি? ও আন্ডারস্ট্যান্ড, লালটা আমাদের সজলের খুব পছন্দ ছিল, তাই না? Mind it. I hate red color. কি করছো? শাড়িটা চেঞ্জ করি। কেন? কারণ তোমার লাল রং পছন্দ না। তোমার হাতের কাটা দাগটা আমার সত্যি ভীষণ পছন্দ। পারবে? এটাকে চেঞ্জ করতে পারবে? না, পারবো না। এটা আমার শরীরের দাগ। শরীরের দাগ এত সহজে চেঞ্জ করা যায় না ফয়সাল। এমন ভাবে বলছো মনে হয় শরীরের দাগ না মুছতে পারলেও মনের দাগটা মুছতে পারবে না। না, আমি পারি না, কিন্তু সময় পারে। মনের দাগ যত গাঢ়ই হোক, যত কষ্টেরই হোক, সময়ের সাথে সাথে তা চেঞ্জ হয়ে যায়। আমারও হচ্ছিল, কিন্তু তুমি প্রতিনিয়ত যেভাবে আমাকে কি প্রতিনিয়ত আমি তোমাকে কি বলো? সজল এবং তোমার বিয়ের কথা, তোমাদের প্রেমের কাহিনী কেন আমাকে হাইড করেছো? কেন কেন সব গোপন করে আমাকে বিয়ে করেছো? কেন আমার সাথে চিট করেছো বলো? দেখো, তুমি যদি আমার বিয়ের কথা না জেনে থাকো তাহলে আমিও তোমার বিয়ের কথা জানতাম না। তোমার বিয়ে, তোমার মেয়ে, এগুলো কিছুই আমার জানা ছিল না। এই সব কিছু তো আমার কাছেও গোপন ছিল, তাই না? আর এগুলো কিছুই আমরা বা আমি বা আমার মা গোপন করেনি, করেছে তোমার মা। তোমার মা ভেবেছিলেন আমার মা কি ভেবেছিলেন সে কথা আমি তোমার মুখে শুনতে চাই না। না, তুমি আসলে কিচ্ছু জানতে চাওনি ফয়সাল, তুমি কিছুই জানতে চাওনি। তুমি শুধু শুধু নিজের মনে একজন কাল্পনিক শত্রু বানিয়ে তার সাথে যুদ্ধ করছো, তাও একজন মৃত মানুষের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি সজলকে অনেক ভালোবাসতাম। আমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম। হ্যাঁ, সজলকে পাওয়ার জন্য আমি আমার কবজি কেটেছি, এটাও সত্যি। অনেক যুদ্ধ করে, অনেক ত্যাগ প্রতীক্ষার পর আমার আর সজলের বিয়ে ঠিক হয়। আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু কিন্তু বিয়ের দিন ও যখন আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, ঠিক তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। বিশ্বাস করো, আমার এই দুই হাতের উপরে ও মারা গেল। জানো ফয়সাল, আমি দেখলাম আমরা প্রতিদিন যে পাওয়া না পাওয়া, হিংসা, কত কিছু নিয়ে কত খেলা খেলি, কত কিছু নিয়ে কত এক্সপেক্ট করি, এই সব কিছু মৃত্যুর কাছে কতটা তুচ্ছ। ওই ঘটনার পরে আমি বদলে গেলাম। অদ্ভুতভাবে ভালোবাসতে শুরু করলাম নিজের জীবনকে। তোমার সাথে বিয়ে ঠিক হলো, আমি রাজি হলাম। ভাবলাম জীবনের নির্দেশকে অমান্য করার সাধ্য আমার নেই। আমাদের বিয়ে হলো। বিয়ের রাতে আমি পলাকে পেলাম, দু হাত দিয়ে ওকে বুকে জড়িয়ে নিলাম। ভেবে নিলাম আমার জীবনের বড় একটা উপহার পলা। কিন্তু তোমার কি পরিবর্তন হয়েছে ফয়সাল? তুমি তো তোমার জীবন সঙ্গীকে হারিয়েছো, তোমার সন্তানের মাকে হারিয়েছো, অথচ
তুচ্ছ ঘৃণা, হিংসা, লাল শাড়ি, নীল শাড়ি এসব নিয়ে কষ্ট বয়ে বেড়াচ্ছ। প্রতিনিয়ত খুঁজে খুঁজে আমার কষ্টকে আরো বাড়াচ্ছ। চুপ করো, তুমি কিন্তু যা খুশি তাই বলছো। না না, তা বলছি না। যদি বলতাম তাহলে কি বলতাম জানো? বলতাম আমার অতীত তো মৃত, সে শুধু তোমার কল্পনায় জীবিত। কিন্তু তোমার অতীত তো তোমার সামনে। তোমার মেয়ে পলা, তোমার প্রথম বিয়ে, সব কিছু আমার সামনে, আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। কই, আমি তো পলাকে নিয়ে কোনো প্রশ্ন তুলিনি, পলাকে নিয়ে আমি তো কোনো দ্বিধা করিনি। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। কেন ফয়সাল? সীমা ছাড়ানোর অধিকার কি শুধু তোমার? কারণ তুমি পুরুষ, সব সীমা তুমি একাই ছাড়াতে পারবে। মিতু, এই মুহূর্তে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, এক্ষুনি বেরিয়ে যাও। আই সে প্লিজ গো। এটাই ভালো হবে, কারণ তোমার অতীত স্মৃতি নিয়ে প্রতিদিন যুদ্ধ করা সম্ভব না। প্লিজ প্লিজ মিতু, গো গো। আমাকে তুমি রেহাই দাও প্লিজ। ঠিক আছে ফয়সাল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কারণ আমাদের যে সংসার এখনো শুরুই হয়নি, সেটা সন্দেহ আর দ্বিধার উপরে দাঁড়িয়ে থাকুক, এটা আমিও চাই না। So you go. মিতু, আমি জানতাম না ফয়সল একটু দ্বিধায় ভোগে, সব কিছু একটু দেরিতে বোঝে, কিন্তু মা বুঝি এত। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আপনি কেন শুধু শুধু ক্ষমা চাইছেন? এখানে আপনার কোনো দোষ নেই। দোষ আমার নিয়তির। না, দোষ তোমার নিয়তির না, দোষ আমার ছেলের নিয়তির। ও যে কেন এরকম করলো? ও বড় ভুল করলো। আমি তোমার সাথে যাবো। পলা, তুমি কোথায় যাবে? যাও, ঘরে যাও। বলা, যাও মা, তোমার বাবার কাছে যাও। না মামুনি, আমি তোমার সাথে যাবো। পলা, যাও, ভেতরে যাও। না, পলা ভেতরে যাবে না। মানে? তাহলে কোথায় যাবে? ও মিতুর সাথেই যাক, মানে ও ওর মার সাথেই যাক। হ্যাঁ, আমি মার সাথেই যাবো। আমার সাথে? মা, তুমি কি বলছো? পলা তো ওর সঙ্গে যাবে। যাবে। ও মিতুর সাথেই যাবে, কারণ কালকে হয়তো তুমি নতুন একজনকে বিয়ে করে ঘরে নিয়ে আসবে, পাবে সুন্দরী, শিক্ষিতা, যার কোনো অতীত নেই, যার অতীতে সজল নেই, যার হাতে কোনো কাটা দাগ নেই। কিন্তু ফয়সল, সে এসে যদি তোমার অতীত নিয়ে প্রশ্ন তোলে, তোমার পলাকে নিয়ে প্রশ্ন তোলে, তখন তুমি কি করবে? তাকে তাড়িয়ে দেবে নাকি পলাকে সরিয়ে দেবে? কোথায় যাবে অতটুকু মেয়ে? নাকি আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যাব? আর ফয়সল, তখন যদি আমি না থাকি, তার চেয়ে ভালো ও মিতুর সঙ্গেই যাক। মিতুর মধ্যে ওর মাকে খুঁজে পেয়েছে। তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নাও বাবা, ভালো থাকো, সুখে থেকো। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, পলাকে নিয়ে যাও, দেখি তোমাদের কে বাধা দেয়। যাও, আমার দোয়া তোমার সাথে থাকলো। যাও যাও। মিতু,
তুমি যাবে না, তুমি যাবে না। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি, স্বার্থপরের মতো আচরণ করেছি।